সবুজে ঘেরা প্রশান্তিময় পরিবেশে অবস্থিত সুফিয়া মোত্তালেব দারুল হাদিস কমপ্লেক্স দ্বীনী শিক্ষা ও আদর্শ চরিত্র গঠনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের আলোকিত প্রজন্ম। প্রবেশ পথেই বোঝা যায় এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি দাওয়াতি কেন্দ্র, যেখানে ছাত্ররা শিখছে দ্বীন, আদব ও তাকওয়ার পথ। বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরে তেমনই গঠনমূলক পরিবেশ। ছাদ থেকে দেখা যায় অপূর্ব সৌন্দর্য, যেখানে প্রতিটি সকাল সূর্যের আলোয় শুরু হয় কুরআনের সুরে। এই শান্ত পরিবেশে ছাত্ররা পায় মনোযোগ দিয়ে পড়াশোনার উপযোগী পরিবেশ। সুফিয়া মোত্তালেব দারুল হাদিস কমপ্লেক্স এর অবস্থান সহজেই পৌঁছানোর উপযোগী। ঠাকুরগাঁও শহর থেকে 10 কিলোমিটার উত্তরে অত্র মাদ্রাসাটি অবস্থিত। আশেপাশে সবুজ প্রকৃতি, খোলামেলা বাতাস নির্বিচারে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া মোত্তালেব দারুল হাদিস কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছেন একজন আল্লাহভীরু উদার হৃদয়ের মানুষ, মরহুম আলহাজ আব্দুল মোত্তালেব লন্ডন প্রবাসী। সুদূর লন্ডনে অবস্থান করেও তিনি ভুলে যাননি নিজ জন্মভূমিকে। দ্বীনের খেদমত, দ্বীনের দাওয়াত এবং এলাকার মানুষের মাঝে কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার নিঃস্বার্থ ইচ্ছা থেকেই তিনি নিজ গ্রামের পাশেই প্রতিষ্ঠা করেন এই দ্বীনী প্রতিষ্ঠান। বর্তমানে একদল তরুণ মুখলিস ও অভিজ্ঞ আলেমে দ্বীনের তত্ত্বাবধানে প্রায় 150 জনেরও বেশি তালেবে এলেম এখানে এলমে ওহির শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষা কেন্দ্র নয়, বরং এটি একটি নূরের চেরাগ, যেখান থেকে আলোর ঝলক ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি কোণে। ভবনগুলো নির্মাণে রাখা হয়েছে সুপরিকল্পিত ডিজাইন, প্রতিটি রুমই প্রশস্ত, বাতাস চলাচলের উপযোগী। ছাত্রদের সুবিধা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিটি পরিকাঠামো। ছাদ থেকে দেখা এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখ নয়, বরং মনও জয় করে। যেখানে ছাত্ররা হাঁটে, বিশ্রাম নেয় আর মনের শান্তি খুঁজে পায় আল্লাহর স্মরণে। এই প্রতিষ্ঠানটিকে একটি দাওয়াতি কেল্লা বলা চলে, যেখানে প্রতিদিন উচ্চারিত হয় কুরআনের শব্দ ও হাদিসের আলোচনা। এখানে হিফজ, নুরানি নাজরা এবং উর্দু জামাত থেকে হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত পড়াশোনা চলে ভালোভাবে। আসুন আপনার সন্তানকে দিন একটি উজ্জ্বল ও দ্বীনী ভবিষ্যৎ সুফিয়া মোত্তালেব দারুল হাদিস কমপ্লেক্সে। এটা আমাদের হিফজখানা। এখানে ছোট ছোট ছাত্ররা পবিত্র কুরআন মুখস্থ করছে। হুজুর তাদের কাছ থেকে সুন্দর করে কুরআনের আয়াত শুনছেন। এই দৃশ্যটা অনেক শান্তির। আল্লাহর কিতাব পড়া হচ্ছে, মুখস্থ হচ্ছে। এটা খুবই বরকতের কাজ। এদের মধ্যে থেকেই কেউ একদিন বড় হাফেজ হবে, আলেম হবে, সমাজের আলো ছড়াবে। আর এটি হচ্ছে আমাদের নুরানি ও নাজরা বিভাগের শ্রেণী কক্ষ। এখানে ছোট ছোট ছাত্রগুলো মনোযোগ দিয়ে কুরআনের অক্ষরগুলো চিনে নিচ্ছে, শিখছে সুন্দর করে তেলাওয়াত করা। প্রথমে আলিফ, বা, তা, এক একটি অক্ষর তারা শিখছে ভালোভাবে এবং ধাপে ধাপে। হুজুর সামনে বসে আছেন, সবকিছু মনোযোগ দিয়ে দেখছেন, যেন কেউ কষ্ট না পায়, যেন সবাই ভালোভাবে শিখতে পারে। এই বাচ্চারা এখন শেখার প্রথম ধাপে, কিন্তু একদিন এদের মধ্যে থেকেই হবে কেউ হাফেজ, কেউ আলেম, কেউ সমাজের আলো। একটি পবিত্র সুন্দর ভবিষ্যতের শুরু হয় এখান থেকেই। এইটা আমাদের মাদ্রাসার কিতাব বিভাগের দৃশ্য। হুজুর ক্লাসে নেই, কিন্তু তারপরও ছাত্ররা বসে আছে পড়ার টেবিলে, নিজে নিজে কিতাব খুলে পড়ছে, আলোচনা করছে, একে অপরকে বুঝিয়ে দিচ্ছে। এই দৃশ্য প্রমাণ করে তারা শুধু হুজুরের ওপর নির্ভরশীল নয়, বরং নিজেরা থেকেও তারা এলেম অর্জনের চেষ্টা করে যাচ্ছে। এটাই একজন সত্যিকারের তালেবে এলেমের চিহ্ন। খাবার সময় দেখা যায় ছাত্ররা শৃঙ্খলাভাবে লাইনে দাঁড়িয়ে নিজের প্লেট হাতে নিয়ে বিনয় ও আদবের সঙ্গে খাবার নিচ্ছে। এটা আমাদের মাদ্রাসার শিক্ষারই একটি অংশ।
যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও ভালো ব্যবহারের শিক্ষা দেওয়া হয় এবং এখানে নিয়মিত সেমিনার ও বক্তৃতা অনুষ্ঠান হয়, যা দিনের এলেম বাড়ানোর এক গুরুত্বপূর্ণ মঞ্চ। সেমিনারে ছাত্ররা দিনের বিষয়বস্তু শিখে নিজেদের জীবন আলোকিত করার তৌফিক পায়। আমাদের এই মাদ্রাসায় ছাত্ররা কুরআন সুন্নাহর আলোকে গড়ে উঠছে। তারা শিখছে এলেম, আদব, আখলাক আর দিনের সঠিক পথে চলা। আপনার সন্তানকেও দ্বীনি মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে আজই ভর্তি করুন এই মাদ্রাসায়। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে কবুল করুন, সব ছাত্রকে এলেমের বরকত দান করুন, আমিন। बंजर जमी पे फूल की चादर बिछाए वो, पत्थर को मोम मोम को पत्थर बनाए वो। बंजर जमी पे फूल की चादर बिछाए वो, पत्थर को मोम मोम को पत्थर बनाए वो। उसकी रज़ा से ज़हर भी, उसकी रज़ा से ज़हर भी बन जाता है दवा। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ, वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। नादान को इस बात का बिल्कुल नहीं पता। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। अल्लाह के हुजूर ये होता है फैसला। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ, वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ, वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ।